আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে গরুর মাংস হাড় দিয়ে গরুর মাংস রান্না করব বুটের ডাল দিয়ে। হাড় আর মাংস একসাথে, হাড়ের বেশি গরুর মাংসটা কম। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা আমি একটু বেশি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1.5 চামচ দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন একটু আমি মাখায় নিচ্ছি। এটা মাখানো একটু ভালোভাবে মাখাইতে হবে। এখন দিয়ে দিচ্ছি টক দই। পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখন এখানে কম দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি ব্রেস্তা করে দিব। এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি গুঁড়াটা। আর আমি বানানো একটা মশলা দিয়ে দিলাম। এটা আরেকটা ভিডিওতে আমি দেখাবো। এখন দিয়ে দিচ্ছি সসটা। ভালোভাবে মাখিয়ে নিতে হবে আবার। খুব ভালোভাবে মাখাইতে হবে। ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি চুলায় বসায় আর দিচ্ছি। আমি কিন্তু মরিচের গুঁড়াটা তখন দিইনি, এখন আমি চুলার উপরে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আমি 2 চামচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখন মাংসটা আবার ঢেকে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষাইতে হবে। মাংসটার মধ্যে যে তেল চলে আসছে, তেল উপরে উঠে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা দিয়ে। পানি দিয়ে দিলাম। আমি গরম পানিটা ইউজ করছি এখানে। মাংসটা আমার প্রায় শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।